আমার প্রস্তাবিত উত্থাপিত ব্যবস্থা যদি কার্যকরী করা যায়, ইনশাআল্লাহ সবাই না খেয়ে মারা গেলেও আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব, আমাদের কোনো ক্ষতি হবে না। যত সংকট হোক, 18 কোটি যদি একটা হাত হয়, সব সম্ভব না? সমস্ত বিশ্বাস যদি একত্রিত হয়, সম্ভব না? মদিনার জনগণ যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে, আজকে আমাদেরকে পেটে পাথর বাঁধার পরিকল্পনা করতে হবে। এখন জনগণকে আমি বলবো পেটে পাথর বাঁধো, আর আমি গিয়ে সেই চাইনিজ রেস্টুরেন্টে মজা করে খাবো, এই কথার কোনো মূল্য হবে না। সবাইকে এই আসন্ন সংকট থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এটার রূপরেখা আমি তুলে ধরছি। আমি সবাইকে বিবেচনা করার জন্য আহ্বান করছি। বাংলাদেশের সরকার, তারেক জিয়ার সরকার তথা বিএনপির সরকার মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবেলায়, অর্থাৎ বাংলাদেশের যে জ্বালানি সংকট, জ্বালানি তেলের সরবরাহের ঘাটতি ইত্যাদির কারণে পরিবহন সংকট, উৎপাদনের সমস্যা এবং অন্যান্য অনেক ক্ষেত্রে জ্বালানি সাশ্রয় করার জন্য জাতীয় সংকট হিসেবে মোকাবেলা করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি বলতে চাই, যতই পদক্ষেপ গ্রহণ করেন আপনারা সংকট থেকে মুক্তি লাভ করতে পারবেন না। এর আগেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের টাইমে আমাদের দেশে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও যখন করোনাকালীন অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, সংকট কিন্তু কমে নাই, সংকট বেড়েছে। আমাদের জাতির ঋণের বোঝা আরো বেশি আমাদের ঘাড়ে চেপেছে। মানুষের মধ্যে অসন্তোষ, অশান্তি আরো বেড়েছে, দুর্যোগ কমে নাই, বেড়েছে। তো এই সংকট সমাধানের জন্য সরকার যেমন আন্তরিক, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা এই দেশের মানুষের জন্য কাজ করি, সংগ্রাম করি। আমরা ইসলামের যেই সত্যটা পেয়েছি, মানুষের বাস্তব সংকট সমাধানের নাম ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার তৎকালীন যে বাস্তব সংকটগুলি ছিল, অভাব, দারিদ্র, গোত্রে গোত্রে মারামারি, হানাহানি ইত্যাদি, সুদ, ঘুষ, এগুলি ছিল, দাস ব্যবসা, নারীদের উপর নিপীড়ন, এগুলি ছিল তৎকালীন মক্কার বাস্তব সংকট, আরবের বাস্তব সংকট, প্র্যাকটিক্যাল ক্রাইসিস, মানুষের যাপিত জীবনের সংকট। ঠিক ইসলাম এসে একটা একটা করে এই সংকটের সমাধান দিয়েছে। এটা ইতিহাস, সবাই জানেন। আজকে ধর্মের কথা বললে মনে হয় শুধু পরকালের বয়ান, ধর্মের কথা খালি সওয়াবের বয়ান, ধর্মের কথা হবে খালি মসজিদে মাদ্রাসায়, ধর্মের বয়ান শোনাবেন মোল্লা মুন্সিরা, এ ধরনের একটা কনসেপ্ট চলছে। আমি সরকারকে বলতে চাই, না, আমরা ইসলামের বাস্তব ভিত্তিক একটা রূপরেখা লাভ করেছি আল্লাহর পক্ষ থেকে, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে। আমরা বলতে চাই, আমার ইসলাম দ্বীনুল হক, মানুষের বাস্তব সংকট সমাধানের একটা প্রক্রিয়া, কাল্পনিক কোনো গালগল্প নয়, এটা অবাস্তব অবৈজ্ঞানিক কোনো বিশ্বাসের সমষ্টি নয়, এটা হলো চলমান সংকট সমাধানের বাস্তব প্রক্রিয়া। সেটা কিভাবে সম্ভব সেটা আমি তুলে ধরেছি। আজকে মধ্যপ্রাচ্যের এই সংকটের অভিঘাতে এটা ইম্প্যাক্ট আমাদের দেশে পড়েছে। আজকে আমাদের এখানে তেলের দাম, তেল তো পাওয়াই যাবে না কয়দিন পর, যতই আপনি হিসাব নিকাশ করেন না কেন, একটার পর একটা মিসাইল হামলা করে, বোমা হামলা করে ধ্বংস করে দিচ্ছে মানুষের তেল সম্পদ। এটা ইরানের নয়, এই তেল আমাদেরও সম্পদ, মানব জাতির সম্পদ। ইরান পাল্টা হামলা করে সৌদি আরবের তেল ধ্বংস করে দিচ্ছে। আমেরিকার ক্ষতি হচ্ছে না, আমাদেরই ক্ষতি হচ্ছে। আমেরিকায় 100 বছরের রিজার্ভ করে রেখেছে, আমরা কিন্তু 3 মাসের রিজার্ভ করতে পারিনি, আমাদের ব্যর্থতা। কাজেই এই সংকট সরকারের কেবল একার সংকট নয়, এটা আমাদেরও সংকট, আমাদেরও জীবনযাত্রাকে প্রভাবিত করবে, উৎপাদনকে ব্যাহত করবে, বেকারত্ব বাড়বে, নানান সংকট সৃষ্টি হবে, বৈদেশিক রেমিটেন্সের প্রবাহ কমে যাবে, স্বাভাবিক কথা। এখন এইটার সমাধানের আমি কি প্রস্তাব করছি, আমার প্রস্তাবটা বিবেচনা করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। নাম্বার 1, যে কোনো সংকট আসলে সেটা একটা পরিবার হোক, রাষ্ট্র হোক, সর্বপ্রথম ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হয়, ঐক্যবদ্ধ হয়ে সেটা মোকাবেলা করতে হয়। শত্রুর হামলা হোক আর শত্রুর হামলার কারণে যে কোনো অর্থনৈতিক সংকট হোক, সংকট সংকটই, সংকটের নানান চেহারা, নানান রূপ। কাজে যে কোনো সংকট মোকাবেলা করতে গেলে সর্বপ্রথম দরকার জাতীয় ঐক্য। ঐক্য ছাড়া পারবেন না। ঐক্য খালি মুখে মুখে না,
বাস্তবে ঐক্যবদ্ধতা। এখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা আদর্শ লাগে, আদর্শ দ্বারা ঐক্যবদ্ধ হওয়া যায় না। আমি হাঁটার জন্য একটা রাস্তা যেমন লাগে, একটা রাষ্ট্রকে চলার জন্য একটা আদর্শ লাগে। দুর্ভাগ্য আমরা এ পর্যন্ত কোনো আদর্শ পাইনি। আমাদেরকে গণতন্ত্র নামক একটা বাজে ধারণা দেওয়া হয়েছে, এটার আসলে কোনো বাস্তব কোনো প্রায়োগিক দিক নাই। খালি নির্বাচনটাই গণতন্ত্র, আর কিছু না। কাজেই একটা আদর্শ লাগবে, প্রথমে ঐক্য। এই ঐক্যবদ্ধ করার জন্য আমি একটা আদর্শের প্রস্তাব করছি, সেটা হচ্ছে এই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এটাকে আমরা সবাই মেনে নেব। নাম্বার 1, ঐক্যবদ্ধ হলে কি হবে? আমাদের সমস্ত সম্পদ, আমাদের সমস্ত অ্যাসেট, একেবারে হাঁস মুরগি থেকে শুরু করে ব্যাংকে জমানো 5,000 কোটি টাকা পর্যন্ত, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি, মেগা প্রজেক্টের মালিক যারা, তাদের সহ একেবারে 1 ডিসিম জমির মালিক, সকলের সম্পদ একটা নির্দিষ্ট দিকে পরিচালিত হবে। 1 নাম্বার। 2 নাম্বার, এই জাতির মধ্যে এখন যে নানামুখী আদর্শিক ডিভিশন, এগুলাকে বন্ধ করতে হবে। 3 নাম্বার, আমরা যদি মোমেনের সংজ্ঞা পূরণ করতে পারি, জান এবং মাল দেওয়া, তখন আমাদের ভেতরে একটা আধ্যাত্মিক পরিবর্তন আসবে। আমাদের জাতির যিনি নেতা হবেন, তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম মোতাবেক যদি জাতিকে পরিচালিত করেন, তখন জাতির যিনি পরিচালক, তার উপরে একটা আস্থা, বিশ্বাস, একটা ট্রাস্ট, একটা ফেইথ তারা জন্ম নিবে। তখন তিনি যেই হুকুম দিবেন সেই হুকুমের আনুগত্য জাতি করবে, নাইলে কিন্তু করবে না। 4 নাম্বার, জাতির যারা পরিচালক, আপনারা বলেন সরকারের কৃচ্ছতা সাধন ইত্যাদি ইত্যাদি, জনগণকে বলে কোনো লাভ হবে না। জনগণ তখনই মানবেন জাতির পরিচালকরা যদি মানে। জাতির যারা পরিচালনায় আছেন, ধরেন সামরিক বাহিনী, বেসামরিক আমলা, মন্ত্রী পরিষদ, এমপি, এইভাবে যারা মানে প্রধান যারা ব্যবসায়ী, এলিট যারা, অর্থাৎ জাতিকে যারা বিভিন্ন জায়গায় পরিচালিত করেন, সাধারণ জনগণ কিন্তু আপনাদেরকে অনুসরণ করে। এখন আপনারা যদি, আমি এখানে একটা কথা বলি, যাদের ঘি খাওয়ার অভ্যাস, তারা কিন্তু ঘি বাদ দিয়ে পান্তা ভাত খাবে না। এটা অত্যন্ত কঠিন কাজ। ঘি একটা ভোগবাদী জীবন ব্যবস্থার একটা অনুষঙ্গ। ঘি খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়, আপনি প্রয়োজনে ঘুষ খাবেন, চুরি করবেন, তারপরে ঘি খাইতে হবে আপনাকে। এই জন্য কথাটা আমি এই জন্য বললাম যে জাতির সংকট মোকাবেলা করতে হলে 4 নাম্বার আমি প্রস্তাব দিয়েছি, জাতির যারা পরিচালনার জায়গায় আছেন, আমি সেখানে বলবো ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, সচিবালয়ের কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেট সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বৈদেশিক মিশনে যারা আছেন, এরা সবাই, এদের জীবন যাত্রা কেমন? এদের জীবন যাত্রা যদি বিলাসবহুল হয়, বিলাসী হয়, আর জনগণকে যদি বলে যে আপনারা কৃচ্ছতা সাধন করেন, সংযম অবলম্বন করেন, জনগণ কিন্তু মানবে না। তাহলে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। 5 নাম্বার, আমাদের যাদের বৈদেশিক রেমিটেন্স, একটা টাকা কোনো দিকে যেন না যায়, সেটার আস্থা বিশ্বাস ঠিক করতে হবে, যে বিদেশি লোকদের টাকা, বাংলাদেশের একটা টাকাও যেন নষ্ট না হয়, তছরূপ না হয়। তাদের এই কষ্টার্জিত অর্থ প্রতিটা মানে একটা টাকা কানাকড়ি পর্যন্ত ওদের কাজে লাগতে হবে। অর্থ পাচার চিরদিনের জন্য বন্ধ করতে হবে, একটা টাকাও যেন বিদেশে যেতে না পারে। যারা বিদেশের টাকা পাচার করবে তাদেরকে সুনির্দিষ্টভাবে ফাইন্ড আউট করে একেবারে বাংলাদেশ থেকে তাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হলো কথাটা। মানে একটার পর একটা, নাহলে কিন্তু হবে না। কারণ জাতির বাঁচা মরার প্রশ্ন। তারপরে আসেন এবার গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে হবে। এমনি এমনি হবে না। প্রতিটা ইঞ্চি মাটিকে উৎপাদনের উন্নয়নের আওতা আনতে হবে, উৎপাদনযোগ্য মাটিকে। কোনো একটা জলমহল, ডোবা, নালা, বিল, খাল মৎস্য উৎপাদনের বাহিরে রাখা যাবে না। প্রতিটা বাড়িকে ছোট্ট ছোট্ট খামারে পরিণত করতে হবে। সেটার জন্য আপনারা ঋণ দিবেন না, আমরা জানি কৃষকদেরকে ঋণ দেয় না। কৃষকদেরকে 5,000 টাকা ঋণ দিয়ে হিসাব করে 30,000 টাকা সুদে আসলে পরে হালের বলদ নিয়ে জায়গা। কিন্তু কৃষকদের এই ঋণ দেওয়ার লোক হবে, ইনশাল্লাহ হবে। সেই ধরনের সমবায় ভিত্তিক ব্যবস্থা নিতে হবে। তাহলে এটা হলো কৃষি ভিত্তিক একটা উদ্যোগ। এবার শিল্প ভিত্তিক উদ্যোগ আমি কিন্তু প্রস্তাব দিচ্ছি, দেখেন এটা আপনাদের পছন্দ হয় কিনা। আচ্ছা, ক্ষুদ্র শিল্প, স্মল ইন্ডাস্ট্রি যেটা, সেটাকে এখন থেকে প্রত্যেকটা লোককে উৎসাহিত করতে হবে।
ওই যে রুই কাতলারা ওদের পুঁজি মেরে দিবে, এই সুযোগ করা যাবে না। এবার আসেন হিজবুত তাওহীদ এই পরিকল্পনা কি করছে, হিজবুত তাওহীদের প্ল্যানটা কি, এটা আমি সরকারকে প্রস্তাব দিচ্ছি, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। নাম্বার 1, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কোনো সদস্য বেকার থাকবে না, কোনো না কোনো উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত হবে। এখন উৎপাদিত পণ্য আমরা কি করব? আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের উৎপাদিত পণ্য আমরা নিজেরাই ভোগ করব। এই দেশের সরকার যদি এটা নিশ্চিত করতে পারেন, বাংলাদেশের যা উৎপাদন হবে উৎপাদিত পণ্য আমরা নিজেরা ভোগ করব। নাম্বার 2, নাম্বার 3, আমাদের পণ্যগুলি এমন কোয়ালিটি সম্পন্ন হবে যেন আমরা ভোগ করার পরে অন্যরা আমাদেরকে সহজভাবে নিতে পারে। এখানে 2 নাম্বারই, ওই চিংড়ি মাছ দিবেন, চিংড়ি মাছের মাথার ভিতরে আপনি সাগু ঢুকাই দিবেন, হবে না, হবে না, পেরেক দিয়ে দিবেন, হবে না, 2 নাম্বারই করলে হবে না। তাহলে ইসলামের যে বাণিজ্য নীতি, ইসলামের যে অর্থনীতি, সেটা ফলো করতে হবে। তারপরে কি, অর্থাৎ নিজেদের পণ্য নিজেরা ভোগ করব, এটা প্রথমে আগে। কোন ফ্যামিলি বাহিরের বিদেশি অন্য দেশের কোনো পণ্য ভোগ করা যাবে না, ভোগবাদী জীবন থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, ওরা ওপেন মার্কেট পলিসি দিয়েছে, ওপেন মার্কেট পলিসি তো দেবেই। আপনারা জানেন যে ওরা 200 বছর আমাদেরকে শাসন করেছে, লুণ্ঠন করেছে, সাংঘাতিক ব্যাপার। সেই 1600 সাল থেকে, 1600, 1700, 1800, 1900, 1950-এর 44-এর পর থেকে এরা স্বাধীনতা হলো। কিছু কিছু রাষ্ট্র তারা দক্ষিণ আমেরিকা শোষণ করেছে, আফ্রিকা শোষণ করেছে, এরা এশিয়া শোষণ করেছে, ইউরোপে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি বসিয়েছে, কারখানা বসিয়েছে, হেভি ইন্ডাস্ট্রি। তাদের এই সমস্ত পণ্য উৎপাদন করতে কাঁচামাল লাগে, ওরা আমাদের থেকে নিয়েছে। কোটি কোটি প্রকারের পণ্য মানে আইটেম বের হচ্ছে। কাজেই তাদের উৎপাদনের মাত্রা, তাদের মান, তাদের কোয়ালিটি আমরা মেনটেন করতে পারবো না। এই জন্য তারা ওপেন মার্কেট পলিসি দিয়ে দিছে। ওরা জানে এত বড় হেভি ইন্ডাস্ট্রি আমাদের মতো বাংলাদেশ দিতে পারবে না, কাজে আমার পণ্য ওরা নিতে বাধ্য হবে। এখানে শক্ত থাকতে হবে যে আমাদের বিদেশ থেকে আমরা পারত পক্ষে শুধু বেঁচে থাকার জন্য, আমি সংকটকালীন কথা বলছি, বেঁচে থাকার জন্য আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্য দরকার, ধান, চাল, গম, ভুট্টা, এই সমস্ত মানে অত্যাবশ্যকীয় বেঁচে থাকার জন্য, সেগুলো আমরা নিজেরা উৎপাদন করব, নিজেরা কনজিউম করব, নিজেরা হব কনজিউমার। বাহিরের থেকে যে সমস্ত পণ্য আমদানি করতে গেলে বৈদেশিক রেমিটেন্সের দরকার, আপাতত সেগুলা বন্ধ করতে করতে একেবারে না পারতে না, যেমন ঔষধ সামগ্রী, জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলা হতে পারে, সেগুলা ভিন্ন কথা, সেটা বেশি টাকা লাগবে না। 3 নাম্বার, বাহিরের অর্থ ভিতরে আসবে, ভেতরের অর্থ বাহিরে যেতে দেব না। কারণ ভেতরের অর্থ বাহিরে গেলে দাম কমে যাচ্ছে, $1 130 টাকা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমদানি করতে গেলে আমদানি নির্ভরতা কমাতে হবে। আমি এই পলিসিগুলি হিজবুত তাওহীদ আন্দোলনের মধ্যে দিচ্ছি। সেটা কিভাবে? 1 নাম্বার, পুরো হিজবুত তাওহীদ ওরা আমার কথা শুনে। আমি যখন বলি তোমরা এই বছর চালের দাম বেশি, চিকন চাল, ওই যে কাটিং রাইস, এটা খাবে না, একটু কষ্ট হবে আর কি ভাই। সেনাবাহিনী সদস্যদেরকে মোটা কাপড়, মোটা ভাত খাওয়ায়, ওরা কি বাঁচে না? ওরা বরং আরো শক্তিমান। তো তাহলে কাটিং রাইস খাইবা না? রাইস মানে চালের যে মূল উপরের যে অংশ, মূল খাদ্য প্রাণ, ওটা নষ্ট হয়ে যায়, যে কারণে ক্যান্সার হয়। কাজে আমি যখন হিজবুত তাওহীদকে এই নির্দেশ দেই যে তোমরা এই চাল খাও, এর বাহিরে যাবে না, তারা বলে আমাদের ইমাম বলছেন, তাহলে আমরা খেতে হবে। এটা আমাদেরকে ধর্মীয় অনুপ্রেরণা, এটা শিক্ষা দিতে হবে, ইমামের আদেশ মানতে হবে। ওরা জানে আমাদের ইমাম আমাদের কল্যাণে কাজ করছেন। যেমন ধরো এবারের ঈদে তোমরা যতগুলি তোমাদের মানে পণ্য দরকার তোমরা বলবা, আমরা উৎপাদন করব, আমরা সেটা ভোগ করব। তাহলে আমাদের উৎপাদিত পণ্য ভেজাল হবে না, 2 নাম্বার হবে না, এবং সস্তা রেটে উন্নত মান নির্ণয় করে আমরা সেগুলো দেব। তো এই কারণে আমাদের হিজবুত তাওহীদের সদস্য যারা আছেন তারা কিন্তু আপনারা দেখবেন কেউ কিন্তু ভিক্ষা করে না, কেউ কিন্তু অর্থ পাচার করে না, কেউ কিন্তু ঋণের জ্বালায় আত্মহত্যা করতে যেতে হয়নি। হ্যাঁ, ঋণগ্রস্ত হয়েছে অনেকে, আমরা চেষ্টা করছি তার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাকে ঋণ থেকে মুক্ত করতে। আমি এই সরকারের প্রতি, এখানে অনেক লম্বা কথা, বিস্তারিত কথা, সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, জ্বালানি সংকট কেবল পরিবহনের সংকট নয়, জ্বালানি সংকট আমাদের উৎপাদনের মধ্যে প্রভাব পড়বে, জ্বালানি সংকট আমাদের আমদানির উপরে প্রভাব পড়বে, জ্বালানি সংকট আমাদের পণ্যের দাম বাড়িয়ে দিবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে,
জ্বালানি সংকটের কারণে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় হামলা মারামারি সংঘাত সৃষ্টি হবে, বেকারত্ব বাড়বে, কর্মসংস্থান কমে যাবে, বৈদেশিক রেমিটেন্স কমে যাবে। এই অবস্থায় সমগ্র জাতি একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে বেঁচে থাকার জন্য মাটির উপরের সম্পদ, মাটির নিচের সম্পদ এবং উৎপাদিত নিজেদের মানে পরিশ্রম করে যেটা অর্জন করব, সেগুলি জাতির সামগ্রিক কল্যাণে ব্যয় করব। আমি সরকারের কাছে এই প্রস্তাব রাখছি, হিজবুত তাওহীদ যে প্রস্তাব দিচ্ছে, আল্লাহর সত্য দিন দ্বারা অনুপ্রাণিত করে আদর্শিকভাবে পুরো জাতিটাকে যদি অনুপ্রাণিত করতে পারি, আমি যদি প্রত্যেকটা থানায় এলাকায় মানুষকে এভাবে ব্যাপারটা বুঝাতে পারি, বলতে পারি, ইনশাল্লাহ আমি লিখে দেব বাংলাদেশ থেকে কোনো একটা টাকা বিদেশে কেউ পাচার করবে না ইনশাল্লাহ। যদি কেউ করে জনগণ দেখবেন কিভাবে রোখায়। এরপরে একটা টাকা বিদেশি ভাইদের কষ্টার্জিত অর্থ দেশের মধ্যে ঢুকবে, তারা অন্যদিকে পাঠাবে না, অন্যদিকে বিনিয়োগ করবে না, তখন আমরা সচ্ছল হব। এখানে একটা সাংঘাতিক কথা বলবো, পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে। ব্যাংকের মধ্যে বিভিন্ন লগ্নিকারী প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে, এগুলো আনপ্রোডাক্টিভ, এটা সুদ খাচ্ছে বসে বসে। এটাই হলো অর্থনীতির মূল সমস্যা। আমার প্রস্তাবনার শেষ বক্তব্য, অর্থনীতিকে প্রচন্ড গতিশীল করতে হবে, প্রচন্ড ডায়নামিক করতে হবে। 1 টাকার একটা নোট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 10 জনের হাত বদলায়, একজন উপকৃত হবে। আর যদি এটা পড়ে থাকে, জমা থাকে, ছেঁড়া কাগজ ছাড়া কোনো মূল্য নেই। তাহলে এই সুদ ভিত্তিক পুঁজিবাদী ক্যাপিটালিজম এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে এমন অর্থ ব্যবস্থা ঠিক করতে হবে, সম্পদ দ্রুত যেন হাত বদলায়। কেউ দান করবেন, কেউ বিনিয়োগ করবেন, আপনার কেউ অর্থকে লগ্নি করবেন, নানান ভাবে কেউ উৎপাদন করবেন, কেউ ব্যবসা করবেন, ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা। ব্যবসায়ীদের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, তারা দোকান খুলে বাসায় চলে যাবে, কোনো পণ্য হারানোর ভয় নাই। স্বর্ণের দোকান খুলে চলে যাবে, ডাকাতি করার কোনো ভয় নাই, কারো টাকা মেরে পালিয়ে যাবে, এই ধরনের কোনো সিস্টেম থাকবে না। তাহলে আমি যেটা বললাম, এটা হলো আমার প্রস্তাবনা। এই নিরাপত্তা কিভাবে কায়েম করতে পারেন সেটা, যেমন আমি এই বক্তব্য দিচ্ছি, এখন কারেন্ট চলে গেছে, অন্ধকারের মধ্যে আমাকে কথা বলতে হবে। এখন থেকে এটা অভ্যেস করতে হবে, সব সময় কারেন্ট থাকবে না, সব সময় গ্যাস থাকবে না। যেমন আমার এলাকায় আমরা গরুর খামার দিয়েছি, আমরা গোবর থেকে আমরা গ্যাস উৎপাদন করি, এখানে শত পরিবারকে আমরা গ্যাস দিচ্ছি, গ্যাস থেকে আমরা বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করছি। কাজেই এখন কিন্তু কারেন্ট চলে গেছে, অন্ধকার, আমাকে কথা বলতে হবে। তো আমাদেরকে আস্তে আস্তে পুরো পরিবেশটাকে রপ্ত করতে হবে, ভোগবাদী জীবন ব্যবস্থা বাদ দিতে হবে, সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এখন এটা কিভাবে সম্ভব? জনগণকে সঠিক আদর্শ দ্বারা দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত করার জন্য আমার কাছে একটা পলিসি আছে। সেই পলিসি আমি জাতির সামনে তুলে ধরতে চাই। এই সংকটে আমরা বাঁচতে চাই, জনগণকে বাঁচাতে চাই। এই ব্যাপারে আমার কোনো রাজনৈতিক স্বার্থ নাই, আমাকে কোনো মন্ত্রী মিনিস্টারের পদ দিতে হবে না। সরকারের কাছে আমি এই আহ্বান করব, আমার প্রস্তাবনা আপনারা বিবেচনা করুন। আমি আপনাদের যারা পলিসি মেকিং এ আছেন তাদের সঙ্গে বসে মত বিনিময় করে ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি, আমার প্রস্তাবিত উত্থাপিত ব্যবস্থা যদি কার্যকরী করা যায়, ইনশাআল্লাহ সবাই না খেয়ে মারা গেলেও আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব, আমাদের কোনো ক্ষতি হবে না। যত সংকট হোক, 18 কোটি যদি একটা হাত হয়, সব সম্ভব না? সমস্ত বিশ্বাস যদি একত্রিত হয়, সম্ভব না? মদিনার জনগণ যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে, আজকে আমাদেরকে পেটে পাথর বাঁধার পরিকল্পনা করতে হবে। এখন জনগণকে আমি বলবো পেটে পাথর বাঁধো, আর আমি গিয়ে সেই চাইনিজ রেস্টুরেন্টে মজা করে খাবো, এই কথার কোনো মূল্য হবে না। সবাইকে এই আসন্ন সংকট থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এটার রূপরেখা আমি তুলে ধরছি, আমি সবাইকে বিবেচনা করার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।